আষাঢ় শ্রাবণ মাস, বর্ষাকাল, কখনো মেঘ, কখনো রোদ, কখনো বা বৃষ্টি। প্রকৃতির কি অদ্ভুত খেলা চলছে পৃথিবীতে। এটা কারো কাছে আনন্দের, কারো দুঃখের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। দুটো রান্না শেয়ার করেছি, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এতদিন গ্যাপ থাকার কারণ হচ্ছে আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। তো মোবাইলটা আমি ঠিক করতে দিয়েছিলাম, যে কোম্পানির ফোন, সেই কোম্পানির সার্ভিস সেন্টারে আমি দিয়েছিলাম ঈদের আগে। তো ওনারা বললো যে ফোন করে জানাবে। সেটা আর হয়ে ওঠে নাই, ঈদের বন্ধ পড়ে গেছে। ঈদের বন্ধের পর আমি ফোন করেছিলাম, বললো যে হয়নি, আর কিছুদিন সময় লাগবে। তো এরকম করতে করতে 20-25 দিন চলে গেল। তো আমি আবারও ফোন দিলাম, তখন বললো যে ম্যাম আপনি একটু আসেন, আপনার সাথে একটু কথা আছে। তো যাওয়ার পর বললো যে এটা ম্যাম আমরা ঠিক করতে পারছি না, 3টা কম্পিউটারতে ট্রাই করেছি, এটা হচ্ছে না। তো আর কি আর করার, তখন এত রাগ হয়েছিল যে ঠিক করতে না পারলে এতদিন রাখার কারণটা কি, আগেই দিয়ে দিতে পারতো। যাই হোক, আমি এটা নিয়ে আসছি। আসার পর আমি হাজব্যান্ডকে বললাম, তখন হাজব্যান্ড বললো যে এখানে কয়েকটা দোকান আছে, ওইখানে খুব ভালো সার্ভিস দেয়, এটা নিয়ে দেখি ওনারা ঠিক করতে পারে কি না। তো নিয়ে গেছে, ওনারা বললো যে রেখে যান, আমি ঠিক করে জানাবো। তো রেখে আসার 1 ঘন্টা পরে ফোন দিছে যে ফোন ঠিক হয়ে গেছে, নিয়ে যান। আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করেছিল যে মোবাইলের সমস্যাটা কী ছিল। ওনারা বললো ভিতরে একটা পার্টস নষ্ট হয়ে গেছে, সেটা চেঞ্জ করে দিয়েছি, আর বাকি সব ঠিক আছে। এখন কথা হচ্ছে, যে কোম্পানির ফোন, সেই কোম্পানির লোকেরাই ফোনটা ঠিক করতে পারলো না। তো ওনারা কেমন লোক রাখছে যে ওনাদের কোম্পানির ফোনের সম্পর্কে ওনারা জানেন না যে কোন জায়গায় কী সমস্যা হয়েছে, কোন পার্টসটা নষ্ট হয়েছে, কোনো অভিজ্ঞতাই নাই। তো অভিজ্ঞতা ছাড়া ওনারা কিভাবে ওনাদের কাজে রাখছে সেটা আমার জানা নাই। এখন দেখা যাক কতদিন সার্ভিস দেয়। ভালো হলে তো ভালো, আর না হলে তো আর কিছু করার নাই। আমি রুই মাছ নিয়েছি, মাছ এবং মাথা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব, সাথে সরিষার তেল দেব, যেহেতু আমি সরিষার তেল খাই, তার জন্য সরিষার তেলেই আমি দিয়েছি। আপনারা যে তেল খান সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তেলটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন কড়াইতে মাছ ভাজতে যাবেন তখন তেল ছিটে আসবে না এবং কড়াইতে লেগেও যাবে না। মেয়েদের হাজারো কাজের মধ্যে মেইন কাজ হচ্ছে রান্না করা। সব মেয়েদেরই একটা টেনশন থাকে, আজকে কি রান্না করব, কি রান্না করলে পরিবারের লোক, হাজব্যান্ড, সন্তানরা খেয়ে পছন্দ করবে, এটা একটা টেনশন কাজ করে। তা আমার কাছে মনে হয় রাতেই যদি চিন্তা করে রাখা যায় যে কাল এটা আমি রান্না করব, আমি যেটা করি আর কি, তাহলে সকালবেলা উঠেই সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখলে রান্নার কাজটা অনেক সহজ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়।
একঘেয়েমি খাবার খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আজকে একটু অন্যরকমভাবে রুই মাছ রান্না করব। আম দিয়ে রুই মাছের টক ঝোল। এই গরমের মধ্যে এই টক ঝোল খেতে অনেক ভালো লাগে, অনেক মজার হয় খেতে। তো এই রান্নাটা সর্ষের তেলে করলে অনেক ভালো হয়। তো সর্ষের তেলে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। এখন দিয়ে দেবো আলু। আলুটা আমি আগেই সিদ্ধ করে টুকরো করে নিয়েছি। আমি একটা আলু নিয়েছি, আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন। আলুটা হালকা ভেজে উঠিয়ে নেব। একই তেলে ফোড়ন দেব, দুটো শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো লবণ। সব মশলা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব অল্প জল। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। দিয়ে দেব চিনি। মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত ভালো হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ পাতলা একটা ঝোল হবে। বলক এসে গেছে, এখন দিয়ে দেব মাছ আর আলু। তারপর দিয়ে দেব আম। আম দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। গরমের মধ্যে এই টক ঝোল খেতে অনেক ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। আমার রান্না প্রায় শেষ। নামানোর আগে দিয়ে দেব কাঁচামরিচ আর ধনেপাতা। এ হচ্ছে আমার রুই মাছের টক ঝোল। এখন রান্না করব ডাল। সয়াবিন তেলে মাছের মাথাটাকে ভেজে নেব। আমি সবসময় সরিষার তেলেই রান্না করি, তবে কিছু কিছু রান্না সয়াবিন তেলেও করি। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এই তেলের মধ্যে ফোড়ন দেব। দিয়ে দেব শুকনো লঙ্কা, আস্ত জিরে। এখন দিয়ে দেব সিদ্ধ করা মসুরির ডাল, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। ডালের বলক এসে গেছে, এখন মাছের মাথাগুলো দিয়ে দেব কাঁচামরিচ। এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া। এই জিরা ধনিয়া দেওয়ার কারণে ডালের স্বাদটা অন্যরকম লাগে, কেউ বুঝতেই পারবে না যে এটা মসুরির ডাল। তো মাছের মাথাগুলো একটু ভেঙে চুড়ে 5 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে ডালের স্বাদটা আরও বেড়ে যাবে। হয়ে গেল আমার ডাল রান্না। এই হচ্ছে আজকের রান্না বান্না। কেমন হয়েছে জানাবেন। প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে এখন রোদ উঠতেছে।
আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।